আজকের ভিডিওতে আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সো শুরুতে আমরা একটা ইন্টারফেসের ডেফিনিশন দেখতে পাচ্ছি। সো আমরা যদি এটা দেখি তাহলে এখানে বলতেছে যে অ্যান ইন্টারফেস ইজ এ সেট অফ মেথডস দ্যাট সার্টেন ভ্যালুস আর এক্সপেক্টেড টু হ্যাভ। সো এই মানে থিওরিটিক্যাল ডেফিনেশনটা দেখে আমরা ঠিক ওরকম কিছু বুঝতে পারতেছি না, যেটা জাস্ট বুঝতে পারতেছি যে যেখানে একটা হচ্ছে সেট অফ মেথডস থাকবে। ঠিক আছে, মানে ইন্টারফেস হতে হলে একটা সেট অফ মেথডস থাকতে হবে। বাট এর পরে যে পোর্শনটা বলতেছে দ্যাট সার্টেন ভ্যালুস আর এক্সপেক্টেড টু হ্যাভ, এই পার্টটা দেখে আমরা ওরকম কিছু বুঝতে পারতেছি না। বাট এখানে আমরা হচ্ছে একটা মানে ইন্টারফেস ডিফাইন করেছি। সো এই ইন্টারফেসটা ডিফাইন করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেট অফ মেথডস রয়েছে, তাই না? সো আমরা এই ইন্টারফেসটা ডিফাইন করার জন্য একটা টাইপ কিওয়ার্ড ইউজ করেছি এবং একটা হচ্ছে ইন্টারফেস কিওয়ার্ড ইউজ করেছি। সো এই টাইপ কিওয়ার্ডটা আমাদের কাছে পরিচিত, কারণ আমরা যখন একটা স্ট্রাক ডিফাইন করেছিলাম বা আমরা যখন একটা কাস্টম মানে ডাটা টাইপ ডিফাইন করেছিলাম, তখন আমরা হচ্ছে এই টাইপ কিওয়ার্ডটা ইউজ করেছিলাম, তাই না? বাট আমাদের কাছে এই ইন্টারফেস কিওয়ার্ডটা নতুন। সো মানে এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানেও আমরা একটা টাইপ ডিফাইন করতেছি, যেই টাইপটার নাম হচ্ছে মাই ইন্টারফেস এবং যার টাইপ হচ্ছে এটা, তাই না? যে ইন্টারফেস এবং এই তিনটা হচ্ছে এখানে যে তিনটা আমরা মেথড মানে লিখেছি। সো এই মেথডটা আবার একটু অন্যরকম মেথড, যেটা দেখতে পাচ্ছি যে শুধু একটা নাম রয়েছে আর ফার্স্ট ব্র্যাকেট আছে, আবার এখানে দেখতেছি একটা নাম রয়েছে, তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার একটা হচ্ছে ইন্টিজার মানে কিছু একটা অ্যাড করা আছে এবং আরেকটা আছে যেটা হচ্ছে একটা রিটার্ন টাইপ রয়েছে স্ট্রিং। সো এই এখানে যেটা থাকে শুধু হচ্ছে মেথডের নামটা থাকে এবং হচ্ছে সেই মেথডটা কি মানে কোনো প্যারামিটার থাকবে বা তার কোনো রিটার্ন ভ্যালু থাকবে কিনা, ঠিক আছে, বা সে কোনো প্যারামিটার মানে এক্সপেক্ট করে কিনা, এই জাস্ট হচ্ছে ডেফিনেশনটা এখানে অ্যাড করে দেওয়া। এখানে কোনো বডি থাকবে না, ঠিক আছে। সো মানে আমার হচ্ছে ইন্টারফেসে নর্মাল যে মানে মেথডগুলো যেরকম থাকে, ঠিক আছে, তার সব বিহেভিয়রই এই ইন্টারফেস হচ্ছে মেথড হিসেবে হোল্ড করতে পারে, যেরকম উইদাউট প্যারামিটার, উইথ প্যারামিটার বা হচ্ছে রিটার্ন ভ্যালু সহ একটা মেথড, ঠিক আছে। সো সো এই পর্যন্ত আমরা মানে যেটা দেখলাম সেটা হচ্ছে বুঝলাম যে এটা একটা হচ্ছে ইন্টারফেস, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারফেসের কাজটা কি, বা এখানে যে প্রথমে যেটা বললো যে সেট অফ মেথডস, ঠিক আছে, আমরা বুঝলাম যে এখানে একটা ইন্টারফেস আছে, যে ইন্টারফেস একটা সেট অফ মেথড হোল্ড করতেছে, জাস্ট তার হচ্ছে ফাংশন মানে মেথডের নেমটা, বাট সে কোনো বডি আবার হোল্ড করতেছে না, তাই না? বাট আমাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে দ্যাট সার্টেন ভ্যালুস আর এক্সপেক্টেড টু হ্যাভ, এই পার্টটা আমাদের বোঝার মূল টার্গেট। এই পার্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইন্টারফেস জিনিসটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো সো চলুন শুরুতে আমরা হচ্ছে মানে এই পার্টটা বুঝে নিই, ঠিক আছে। সো এই পার্টটা বোঝার জন্য সো আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে একটা বলতেছে যে any type that has all the methods listed in an interface definition is said to satisfy that interface. আবার বলতেছে a type that satisfy an interface can be used anywhere that interface is called for. সো এইটা দিয়ে মূলত কি বোঝাচ্ছে? সো এটা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, সো এটা তো আমার একটা হচ্ছে ইন্টারফেস টাইপ, ঠিক আছে, যেটা হচ্ছে মানে মাই ইন্টারফেস। আর এখন আমার যদি এরকম কোনো একটা টাইপ থাকে, যেই টাইপটা এই ইন্টারফেস যেই মেথডগুলো হোল্ড করতেছে সেই টাইপটাও হচ্ছে ওই মেথডগুলো যদি ওন করে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সেই টাইপটা হচ্ছে এই মাই ইন্টারফেসকে স্যাটিসফাই করে। সো আমরা কেমন মেথড হোল্ড করে, সো আমরা হচ্ছে মানে মানে ওন করে। সো আমরা হচ্ছে এর আগে হচ্ছে ডিফাইন্ড যখন টাইপ দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেই ভ্যালুর মানে আমরা হচ্ছে একটা ভ্যালুর হচ্ছে ওন মেথড থাকতে পারে, তাই না? সো সেটাই হচ্ছে এখানে বলতেছে যে আমার যদি এরকম কোনো টাইপ থাকে যেই টাইপটা হচ্ছে এই তিনটা মেথডই, যেই মেথডটা এই মাই ইন্টারফেস হচ্ছে তার লিস্টের মধ্যে আছে, যদি সেই টাইপেরও এই তিনটা মেথড থাকে তাহলে আমরা বলতে পারি সেই টাইপটা এই মাই ইন্টারফেসকে স্যাটিসফাই করে।
এবং লাস্টে যেটা বলতেছে সেটা হচ্ছে যদি সেই টাইপটা এই ইন্টারফেসকে স্যাটিসফাই করে তাহলে আমরা এই মাই ইন্টারফেসের কাছে সেই টাইপটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সো এইটার আবার মানে কি? সো এইটার মানে বোঝার জন্য আমাদের একটা এক্সাম্পল দেখতে হবে। ঠিক আছে, সো চলুন আমরা একটা ছোট একটা এক্সাম্পল দেখে নিই। তার জন্য আমরা বলতেছিলাম যে এনি টাইপ, সো এই এনি টাইপটা আমরা একটা এনি একটা টাইপ নিই, মানে যে কোনো একটা টাইপ নিই। সো সেটা আমরা বললাম যে টাইপ মাই টাইপ এবং বললাম যে সেটা একটা হচ্ছে স্ট্রিং। সো আমরা এখানে একটা যে কোনো একটা টাইপ মানে মাই টাইপ একটা ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, সো এখন এই টাইপের আমার কি থাকতে হবে, এই তিনটা মেথড থাকতে হবে। সো এই তিনটা মেথড যদি আমার থাকে তাহলে আমরা কি করব? সো আমরা জানি অলরেডি আমরা শিখেছি। সো সেটা আমরা বললাম যে হচ্ছে এম মাই টাইপ। ঠিক আছে, এবং আমার মেথড তিনটা কি, এখানে তিনটা মেথড ছিল তাই না? সো প্রথম মেথডটা আমরা এখানে নিই, যার কোনো কিছু নাই, রিটার্ন সে কোনো কিছু প্যারামিটারও এক্সপেক্ট করে না এবং তার কোনো রিটার্নও নাই। ঠিক আছে, এরপর আমার সেকেন্ড একটা হচ্ছে মেথড আছে ফাঙ্ক এম মাই টাইপ এবং সে একটা হচ্ছে ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করে, দিলাম ইন্টিজার। ঠিক আছে, ফাইনালি আমার হচ্ছে আরেকটা মেথড রয়েছে, সেটা হচ্ছে আমরা আরেকটা নিলাম মেথড ফাঙ্ক এম মাই টাইপ এবং সে হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করে, তাই না? আমি জাস্ট একটা রিটার্ন করলাম এ বি সি, সে রিটার্ন করে। সো দেখুন আমি এখানে নতুন একটা টাইপ নিয়েছি, যেই টাইপটার নাম দিয়েছি হচ্ছে মাই টাইপ। ঠিক আছে, এবং এই মাই টাইপের আমার হচ্ছে কয়টা কি আছে, তিনটা মেথড রয়েছে, তাই না? সো আমরা এখানে এখন হচ্ছে একটা মাই টাইপ ডিক্লেয়ার করলাম কোলন ইকুয়াল মাই টাইপ, সেটা কি একটা ইন্টিজার হ্যালো। সো এখন এই এই যে মাই টাইপ ভ্যালু, এই মাই টাইপ ভ্যালুর তিনটা ওন মেথড রয়েছে, তাই না? সো এই তিনটা তার হচ্ছে ওন মেথড। তার মানে আমার এখানে যে ডেফিনেশন বলতেছে যে এনি টাইপ দ্যাট হ্যাজ অল দ্য মেথডস লিস্টেড ইন দ্য ইন্টারফেস ডেফিনেশন, মানে আমার যে টাইপের এই ইন্টারফেসের যে লিস্ট আছে সেই লিস্টের যে মানে মেথডগুলো আছে সেই মেথডগুলো যদি থেকে থাকে তাহলে আমরা বলতে পারি সেই টাইপটা এই মাই ইন্টারফেসকে স্যাটিসফাই করে। তাহলে আমার এই ডেফিনিশন ওয়াইজ সো আমার এই মাই টাইপ এই ইন্টারফেসকে স্যাটিসফাই করে। কেন? কারণ হচ্ছে তার এই তিনটা মেথড রয়েছে, যেখানে এই যে এই তিনটা তার সেই মেথড। ঠিক আছে, আচ্ছা, সো খুব ভালো কথা। সো এই আমার হচ্ছে যে মাই টাইপ সেটা হচ্ছে এই মাই ইন্টারফেসকে স্যাটিসফাই করলো। এরপরে বলতেছে এ টাইপ দ্যাট স্যাটিসফাই অ্যান ইন্টারফেস ক্যান বি ইউজড এনিহোয়ার দ্যাট ইন্টারফেস ইজ কল্ড ফর। সো আমরা যেখানে মাই ইন্টারফেস ব্যবহার করার কথা সেখানে আমরা এই মাই ইন্টারফেসের পরিবর্তে আমরা চাইলে এই হচ্ছে মাই টাইপটা ব্যবহার করতে পারি। পরিবর্তে বলতে মানে হচ্ছে যেখানে হচ্ছে আমার ইন্টারফেস কল করা হবে সেখানে আমি এই ইন্টারফেসের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, মাই টাইপটা ইউজ করতে পারি। এটা কেমন, চলুন আমি এখানে একটা হচ্ছে এই টাইপের একটা ভেরিয়েবল নিই, মাই ইন্টারফেসের একটা ভেরিয়েবল নিই। ঠিক আছে, সো আমি এটার একটা দিলাম যে হচ্ছে মাই, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var মাই ইন্টারফেস। ঠিক আছে, এবং এটার টাইপ হচ্ছে মাই ইন্টারফেস। ঠিক আছে, এখন আমি বললাম মাই ইন্টারফেস ইকুয়াল, আচ্ছা, সো আমি এটা বাদ দিই। ধরুন আমি এখানে একটা হচ্ছে জাস্ট হচ্ছে মাই ইন্টারফেস একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি যদি এখানে মাই ইন্টারফেস সমান 5 দিই তাহলে দেখুন এখানে আমার একটা ইরর দিচ্ছে, তাই না? কি ইরর বলতেছে ক্যান নট ইউজ 5 অ্যাজ মাই ইন্টারফেস ভ্যালু ইন অ্যাসাইনমেন্ট, ইন্ট ডাজ নট ইমপ্লিমেন্ট মাই ইন্টারফেস। তার মানে আমি এই মাই ইন্টারফেসে এই 5 মানে অ্যাড করতে পারতেছে না, মানে অ্যাসাইন করতে পারতেছে না, কারণ বলতেছে ইন্টিজার ডাজ নট ইমপ্লিমেন্ট মাই ইন্টারফেস। মানে মানে এই 5 যখন আমি অ্যাড করছি এটা তো ডিফল্ট একটা ইন্টিজার, তাই না? সো এই ইন্টিজারটা আমার হচ্ছে এই মাই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে না, মানে স্যাটিসফাই করে না।
সো আমি এই মাই ইন্টারফেসে অ্যাসাইন করতে পারবো এমন একটা ভ্যালু বা এমন একটা টাইপ যেই টাইপটা এই মাই ইন্টারফেসকে স্যাটিসফাই করে বা ইমপ্লিমেন্ট করে। সো এখানে আমি যদি এখন সো মাই টাইপ দিই, তাহলে দেখুন এখানে কিন্তু আমাকে আর এরর দিচ্ছে না, তার মানে আমি কিন্তু এটা অ্যাসাইন করতে পারতেছি। ঠিক আছে, সো এটা হতে পারে কি, এটা কি একটা স্ট্রিং বলে? না, এটা স্ট্রিং বলে না। সো আমি এখানে যদি একটা হচ্ছে হ্যালো যদি অ্যাড করতাম, তাও দেখুন সে কিন্তু নিচ্ছে না। সো সো মানে সে একই কথা বলতেছে যে স্ট্রিং ডাজ নট ইমপ্লিমেন্ট মাই ইন্টারফেস, মানে এই স্ট্রিংটা এই মাই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে না বা স্যাটিসফাই করে না। একে স্যাটিসফাই করে কে? শুধুমাত্র এই মাই টাইপ। কারণ কি, এই মাই টাইপের তিনটা মেথড রয়েছে, এই যে তিনটা মেথড রয়েছে, যেই তিনটা মেথড হচ্ছে এই ইন্টারফেসের মধ্যে লিস্টেড আছে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই মাই ইন্টারফেস সে হচ্ছে আমরা এই মাই টাইপটা অ্যাসাইন করে দিতে পারতেছি। সো আমরা এখানে কি করতে পারতাম, মাই টাইপ ডট দিলে যেরকম আমার এই তিনটা মেথড আসতো, এই তিনটা মেথড আমরা অ্যাড করতে পারতাম। সেমভাবে আমি যদি এখন মাই ইন্টারফেস ডট দিই, দেখুন এই তিনটা মেথড আমরা এখানে মানে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? সো এইখানে যে আমরা লাইনটা বললাম, এটাই মূলত হচ্ছে এই পার্টটা। সো মানে এটার অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে এটা কি উইথ প্যারামিটার, সেখানে আমরা পাস প্রিন্ট মানে পাস করে দিলাম। আমি যদি রান করি, সো আমি যেহেতু কোনো কিছু প্রিন্ট করি নাই, সো আমার জাস্ট প্রোগ্রামটা সাকসেসফুলি রান করতেছে, মানে কোনো ইরর হয় নাই। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা অ্যাকচুয়ালি ওরকম কিছুই মিন করে না, তাই না? সো আমার এই শুধু আমার এই ইন্টারফেসটা দরকার কি? সো আমি এটা তো মানে নাও ইউজ করতে পারতাম। সো আমি এখানে যেহেতু মেথড উইথ প্যারামিটার এই মেথডটাকে আমি কল করতেছিলাম, সো শুধু আমি এই মাঝখানে ইন্টারফেস কেন নিয়ে আসলাম? মানে এই পার্টটা তো আমার কোনো দরকারই ছিল না। আমি ডিরেক্ট তো এখান থেকে মাই টাইপ ডট এই যে মেথড উইথ প্যারামিটার এটাকে কল করে দিতে পারতাম, তাই না? সো শুধু আমার এটার কি দরকার? সো এটা একটা ভালো প্রশ্ন। সো চলুন দেখি আমরা এই পার্টটা আমাদের কেন দরকার, এখন আমরা সেটা দেখব। সো আমরা তো এটা বুঝতে পেরেছি যে আমাদের এখানে যে ডেফিনিশনগুলো ছিল, যে মেথড উইদাউট যে any type that has all the methods listed in an interface definition is said to satisfy that interface, মানে আমাদের এই যে এই পার্ট যেটা ছিল সেটা আমরা হচ্ছে এখানে কভার করে ফেলেছি। বাট আমরা এটা বুঝতেছি না যে এই জিনিসটা আমরা এখনো মানে কেন করব। সো আমরা এখন এটাই দেখব যে এইটা আমাদের কেন দরকার। ঠিক আছে, সো আমরা এটাও মানে অলরেডি এই ডেফিনেশনের পার্টটাও আমাদের মোটামুটি কাভার। কেন? কারণ বলতেছিল যে সেট অফ মেথডস, যেখানে আমার এই সেই সেট অফ মেথডস এবং দ্যাট সার্টেন ভ্যালুজ আর এক্সপেক্টেড টু হ্যাভ, মানে কি এই যে মেথডগুলো, সেই মেথডগুলো কি করে, একটা সার্টেন আমার ভ্যালু থাকবে, যেরকম মাই টাইপ একটা আমার সার্টেন ভ্যালুজ আর এক্সপেক্টেড টু হ্যাভ, মানে সেই সার্টেন ভ্যালুজটা আমার কি করে, এই মেথডগুলো যে থাকবে সেটা হচ্ছে এক্সপেক্ট করবে। ঠিক আছে, সো আমার ডেফিনেশন ওয়াইজ হচ্ছে আমাদের আমরা এক্সাম্পল দেখেছি, সো এই পার্টটা আমরা কভার করলাম। সো এখন আমাদের যে মূল টার্গেট, যেটা আমরা কেন আমাদের এই ইন্টারফেসটা দরকার সেটা আমরা দেখব। ঠিক আছে, সো সেটা দেখার জন্য আমাদের আরেকটু কিছু মানে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপ এবং হচ্ছে কনক্রিট টাইপ জিনিসটা কি সেটা আমরা জানবো। ঠিক আছে, সো এখানে আমরা কনক্রিট টাইপ আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা ডেফিনেশন অ্যাড করেছি। সেটা হচ্ছে আমরা এতদিন যত টাইপ নিয়ে আলোচনা করেছি সেই সব টাইপগুলোই কিন্তু হচ্ছে কনক্রিট টাইপ। ঠিক আছে, সো কনক্রিট টাইপের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি বলতেছে, এ কনক্রিট টাইপ স্পেসিফাইজ নট অনলি হোয়াট ইটস ভ্যালু ক্যান ডু, হোয়াট মেথডস you can call on them, but also what they are. They specify the underlying type that holds the values data. ঠিক আছে, তার মানে হচ্ছে কনক্রিট টাইপ এমন একটা টাইপ যেটা হচ্ছে সে মানে কি অ্যাকচুয়ালি স্পেসিফাই করে সেটা আমরা জানি, কি ভ্যালু সে হোল্ড করে সেটা আমরা জানি, তার আন্ডারলাইং টাইপটা কি সেটাও আমরা জানি। ঠিক আছে, যেরকম আমরা এখানে হচ্ছে একটা মাই টাইপ নিয়েছি, সেটা আমরা জানি এটা একটা কনক্রিট টাইপ, কারণ কেননা সে তার আন্ডারলাইং কি একটা স্ট্রিং রয়েছে, তার আন্ডারলাইং হচ্ছে টাইপটা স্ট্রিং এবং তার কি মেথড রয়েছে সেটা আমরা জানি,
যে মেথড উইদাউট প্যারামিটার, মেথড উইথ প্যারামিটার, মেথড উইথ রিটার্ন ভ্যালু। সো আমরা যখন সেই টাইপ সম্পর্কে সব কিছু জানবো, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো কনক্রিট টাইপ, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট টাইপটা কি, মানে বলতেছে যে অ্যান ইন্টারফেস টাইপ ইজ রিফার টু অ্যান অ্যাবস্ট্রাক্ট টাইপ। সো এখানে নতুন একটা টার্ম চলে আসছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টটা কি? এই অ্যাবস্ট্রাক্ট মূলত একটা প্রসেস বা একটা কনসেপ্ট, যেটা আমার আননেসেসারি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো মূলত রিমুভ বা হাইড করে, আমরা হাইড বলতে পারি, যে আননেসেসারি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমাকে হাইড করে রাখবে এবং শুধু প্রয়োজনীয় যে জিনিস সেই জিনিসগুলোকে আমাকে প্রোভাইড করবে। সো যে জিনিসটা আমার অ্যাকচুয়ালি দরকার নাই সেই জিনিসটা আমাকে প্রোভাইড সে করবেও না। সো সে শুধু হচ্ছে আমার জন্য যে জিনিসটা দরকার সেটা আমাকে প্রোভাইড করবে, বাকি সব জিনিস তার মধ্যে হাইড করে রাখবে। তার ভিতরকার ইন্টারনাল লজিক থেকে শুরু করে যা কিছু আছে সে সব কিছু আমার থেকে হাইড করে রাখবে, যেগুলো অনেক কমপ্লেক্স জিনিস আমার, যেগুলো কোনো অ্যাকচুয়ালি বোঝার দরকার নেই। সো শুধু নেসেসারি যেই পার্টটা সেটা সে এক্সপোজ করে রাখবে, বাকি সব কিছু হাইড করে রাখবে। এই যে প্রসেস বা যে এই যে একটা কনসেপ্ট, এইটা মানে অ্যাচিভ করার, সেটাকেই মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বলা হয়, ঠিক আছে। সো ইন্টারফেসও সেরকম একটা হচ্ছে প্রসেস, যেটাকে অ্যাবস্ট্রাক্ট টাইপ বলা হয়। সো এটা কি বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট টাইপ ডোন্ট টাইপস, যে মানে অ্যাবস্ট্রাক্ট যে টাইপসগুলো আছে সেগুলো হচ্ছে ডোন্ট ডিসক্রাইব হোয়াট এ ভ্যালু ইজ, মানে সে কি ভ্যালু সেটা কিন্তু ডিসক্রাইব করে না। দে ডোন্ট সে হোয়াট ইটস আন্ডারলাইং টাইপ, তার আন্ডারলাইং টাইপটা কি সেটাও সে ডিসক্রাইব করে না, যেটা আমার কনক্রিট টাইপ করতো, তাই না। অর হাউ ইটস ডাটা ইজ স্টোরড, মানে এর ডাটাটা কীভাবে স্টোর থাকে সেটাও হচ্ছে আমাকে ডিসক্রাইব করবে না। দে অনলি ডিসক্রাইব হোয়াট এ ভ্যালু ক্যান ডু, হোয়াট মেথডস ইট হ্যাজ, তার মানে সে শুধু আমাকে কি জানাবে, যে এই ভ্যালুটা কি করতে পারবে এবং তার কি মেথড আছে, সেই মেথডের ইমপ্লিমেন্টেশন সে ভিতরে কিভাবে কাজ করতেছে, কিভাবে সে ভ্যালু হোল্ড করে, ঠিক আছে, বা সে কি ইন্টারনালি কি ইউজ করতেছে, সে কিছুই আমাকে প্রোভাইড করবে না। শুধুমাত্র এই ভ্যালুটা কি করতে পারে, এবং মানে ভ্যালু কি করতে পারে সেটাই তো তার জানা হচ্ছে তার মেথডগুলো দিয়ে। মানে ভ্যালু কিছু তো নিজে নিজে করতে পারে না, ভ্যালুর যে মেথডগুলো থাকে, যেরকম আমাদের এখানে মাই টাইপের যে মেথডগুলো রয়েছে, সেই মেথডগুলোই কিন্তু হচ্ছে এই ভ্যালুর সাথে ইন্টারেক্ট করার একটা ওয়ে। সো এই ভ্যালুগুলো হচ্ছে এই মেথডগুলো ইউজ করে ইন্টারেক্ট করে, ঠিক আছে। সো শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট টাইপে শুধুমাত্র এই জিনিসটাই হচ্ছে ডিসক্রাইব করে, বাকি সব কিছু হাইড অবস্থায় থাকে। সো এটাকেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপ বলা হচ্ছে। এক্সাম্পল হিসেবে বলা যায়, ধরুন যে আপনার একটা টেবিলে আপনি বসে আছেন, আপনার টেবিলে কিছু মানে আপনার টেবিলে যে ড্রয়ার, সেই ড্রয়ারে হচ্ছে ধরুন পেন আছে, পেন্সিল আছে, ঠিক আছে, মার্কার আছে। সো আপনি চান আপনার একটা নোটে কিছু একটা লিখতে, ঠিক আছে। সো আপনি ড্রয়ার থেকে যে কোনো একটা পেন হোক, পেন্সিল হোক বা মার্কার হোক, যে কোনো একটা জিনিস নিয়ে এসে আপনি নোটে লিখলেন। সো আপনি কোনটা নিচ্ছেন ড্রয়ার থেকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মিন করে না, আপনার কাছে মিন করে কি একটা রাইটিং ইনস্ট্রুমেন্ট দরকার, ঠিক আছে। সো এই যে রাইটিং ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপ। আর পেন, পেন্সিল, ঠিক আছে, মার্কার, এগুলো হচ্ছে কনক্রিট টাইপ। মানে কেন এগুলো কনক্রিট টাইপ, কারণ হচ্ছে পেন, পেন্সিল, মার্কার আপনি জানেন। সো এগুলো দিয়ে হচ্ছে লেখা যায়। সো এই সবগুলো হচ্ছে একটা মেথডকে, মানে ধরুন যে হচ্ছে একটা মানে এই যে পেন, পেন্সিল, মার্কার, ধরুন যে হচ্ছে একটা মানে তার একটা হচ্ছে মেথড রয়েছে, যেটা হচ্ছে রাইট মেথড, ঠিক আছে। সো মানে সে কি করতে পারে, এইগুলো দিয়ে কিছু একটা লেখা যায়। সো আপনার এখন দরকার কি একটা রাইটিং ইনস্ট্রুমেন্ট দরকার। এখন এই রাইটিং ইনস্ট্রুমেন্ট হিসেবে আপনি চাইলে পেনও নিতে পারেন, পেন্সিলও নিতে পারেন, মার্কারও নিতে পারেন। কিন্তু কি করতে হবে, যে এই রাইটিং ইনস্ট্রুমেন্টটাকে অবশ্যই কোনো একটা কনক্রিট টাইপকে স্যাটিসফাই করতে হবে। কেননা কারণ হচ্ছে আপনি সেই কনক্রিট টাইপের যে রাইট মেথডটা সেটা ইউজ করেই কিন্তু আপনি কিছু একটা লিখবেন, তাই না। সো এই যে এখানে পেন, পেন্সিল, মার্কার, এগুলো হচ্ছে কনক্রিট টাইপ, আর আপনি যে একটা রাইটিং ইনস্ট্রুমেন্ট নেবেন যেটা হচ্ছে ওই কনক্রিট টাইপকে স্যাটিসফাই করবে, সেটাই মূলত হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপ। সো এটা আমরা হচ্ছে যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা হচ্ছে আরও ভালো মতো বুঝবো জিনিসটা, ঠিক আছে। সো আমরা এখানে যেটা মানে করেছিলাম সেটা একটু রিমুভ করে দিই, আমরা হচ্ছে আরও একটা ভালো একটা এক্সাম্পল নিই, যে এক্সাম্পল দিয়ে আমরা আরও ভালো মতো এই ইন্টারফেসটা বুঝতে পারি, ঠিক আছে।
আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। সো আমরা হচ্ছে নতুন আরেকটা এক্সাম্পল দেখব। এগুলো থাক, সেটা আমার দরকার নাই। আমরা যে এখানে যে ডেফিনেশনগুলো অ্যাড করেছিলাম এটা একটু রেখে দিই, আমরা পরে যদি দরকার লাগে আমরা দেখব, ঠিক আছে। সো মনে করুন যে আপনি হচ্ছে একটা আপনি একটা টেপ প্লেয়ার মানে আপনার কাছে আছে। সো এই টেপ প্লেয়ার দিয়ে চাইলে হচ্ছে গান বাজানো যায়, তাই না? সো ধরি আমরা আমাদের কাছে একটা টেপ প্লেয়ার রয়েছে, সরি, আমরা একটা হচ্ছে নিলাম টাইপ টেপ প্লেয়ার, এটা একটা স্ট্রাক্ট। সো আমি এখানে কিছু দিলাম না, ধরুন যে আমার এটার কোনো হচ্ছে মানে ফিল্ডে আপাতত কিছু নেই, যদি লাগে আমরা অ্যাড করব, ঠিক আছে। সো এই টেপ প্লেয়ারের দুইটা মেথড রয়েছে, সেটা হচ্ছে ফাঙ্ক টি টেপ প্লেয়ার, একটা হচ্ছে প্লে মেথড, ঠিক আছে। যে হচ্ছে একটা হচ্ছে স্ট্রিং এক্সপেক্ট করে মানে সং, মানে সে একটা কি গান বাজাবে, ঠিক আছে। সো সে কি গান বাজাবে সে এটা এক্সপেক্ট করে, এবং তার কাছে যদি সেই গানটা আসে তাহলে সে হচ্ছে এটাকে প্লে করে দেয়, ঠিক আছে। প্রিন্ট এলএন প্লেয়িং সং, মানে এই সংটা সে বাজাবে। দেন তার কাছে আরেকটা মেথড রয়েছে, সেটা বললাম হচ্ছে স্টপ, ঠিক আছে। দেন সে কিছু কিন্তু এক্সপেক্ট করে না, সে শুধু স্টপ, যেহেতু সে জাস্ট হচ্ছে স্টপ করে দেবে, ঠিক আছে। প্রিন্ট এলএন, যখন আমরা এই মেথডটাকে কল করে দেব আমাদের টেপ প্লেয়ারকে সে স্টপ করে দিবে। সো আমি এখানে বললাম স্টপড, ঠিক আছে, মানে স্টপড হয়ে যাবে। আচ্ছা, এখন খুব ভালো কথা, সো আমাদের একটা প্লে লিস্ট আমরা একটা নিই, যে যেই প্লে লিস্টের মাধ্যমে আমরা হচ্ছে এই একটা একটা করে গান বাজাবো, ঠিক আছে। প্লে লিস্ট, এই প্লে লিস্টটা আমার হচ্ছে কি করে, একটা ডিভাইস সে এক্সপেক্ট করে, সেটা হচ্ছে কি টাইপ, যার হচ্ছে টাইপ হচ্ছে টেপ প্লেয়ার, ঠিক আছে। ডিভাইস টেপ প্লেয়ার, এবং সে কি নেয় একটা লিস্ট অফ হচ্ছে প্লে লিস্ট সে হচ্ছে নিবে, ঠিক আছে, যেটার হচ্ছে কি স্ট্রিং, এবং এটাকে বললাম সংস, সে হচ্ছে এই সংসটা হচ্ছে এক্সপেক্ট করে। সো এখানে যেই সংসগুলো আসবে সে এই সব সংগুলোকে একটা একটা করে প্লে করতে থাকবে, ঠিক আছে। সো তার জন্য আমার একটা কি নিতে হবে, একটা ফর নিতে হবে। সো আমরা কি জানি, ফর লুপে আমার প্রথমে আসে ইন্ডেক্স, তারপরে হচ্ছে আমার আসবে কি সং পাবো কোলন ইকুয়াল, কার মধ্যে থেকে আমি নিব, এই সংস যে অ্যারে যেটা আসবে সেটা থেকে নিব, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এই ডিভাইস ডট, দেখুন আমার হচ্ছে ডিভাইস ডট দেওয়ার সাথে সাথে আমার প্লে আর স্টপ মেথডটা আসতেছে, ঠিক আছে। সো এখানে আমি কি পাঠাবো, এই সংটা পাঠিয়ে দেবো। সো এই ইন্ডেক্সে আমার যেহেতু দরকার নেই, সো আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। সো এটা আমরা কীভাবে পাচ্ছি, কারণ এটা আমার কি টেপ প্লেয়ার একটা হচ্ছে অবজেক্ট, ডিভাইস একটা অবজেক্ট, যেই অবজেক্টের আমার হচ্ছে দুইটা মেথড রয়েছে, তাই না। সো এই মেথড দুইটাকে আমি হচ্ছে এটা দ্বারা অ্যাক্সেস করতে পারবো। সো আমার সবগুলো যখন প্লেলিস্ট বাজানো শেষ হয়ে যাবে তখন আমি হচ্ছে ডিভাইস ডট স্টপ মেথডটাকে কল করে দিব, ঠিক আছে। সো এখন আমরা এই প্লেলিস্টটাকে কল করব, ঠিক আছে। সো আমাদের মেন যে ফাংশন আছে সেই মেন ফাংশন থেকে আমরা আমাদের এই প্লেলিস্টটাকে কল করব, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে একটা প্লেয়ার নিব, প্রথমে প্লেয়ার নিলাম কোলন ইকুয়াল, যেটা হচ্ছে টেপ প্লেয়ার, এবং এটা হচ্ছে একটা এমটি অবজেক্ট, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে আমাদের এই যে আমরা যেই একটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের কি করতে হবে, একটা এই যে এখানে যে সংস মানে একটা হচ্ছে প্লে লিস্ট পাঠাইতে হবে, তার মানে আমাদের কাছে কিছু টেপ আছে। সো আমার কাছে ধরুন যে কতগুলো টেপ রয়েছে, সেটা হচ্ছে এখানে নিলাম, এবং এটা আমার কি একটা হচ্ছে স্ট্রিং অ্যারে, ঠিক আছে। সো স্ট্রিং, সরি, প্রথমটা ধরলাম যে সং 1, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে ও সরি, এখানে তো আমরা একটা
ভুল করেছি সং 1 এরপরটা বললাম সং 2 ঠিক আছে এরপরটা বললাম সং 3 সো আমার তিনটা গানের আমার হচ্ছে টেপ রয়েছে ঠিক আছে এরপর আমরা কি করব এই প্লেলিস্ট যে আমার ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে আমরা কল করে দেব এখানে কি পাঠাবো আমরা প্লেয়ার পাঠাবো আর হচ্ছে টেপস পাঠাবো সো এখন আমার প্রোগ্রামটা রান করার জন্য ওকে ঠিক আছে সো আমরা এখন যদি রান করি সো আমরা দেখতেছি প্লেইং সং 1 প্লেইং সং 2 প্লেইং সং 3 ওয়াও গ্রেট সো আমার সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে সো এখানে তাহলে ইন্টারফেসের কাজটা কি সো মানে আমরা তো এইটা এর আগেও এরকম প্রোগ্রাম লিখেছি তাই না যখন আমরা স্ট্রাক্ট নিয়ে কাজ করেছিলাম তখন সো এখানে মানে স্পেশালিটিটা কি সো এখন মনে করুন যে আপনি কি করতেছিলেন আপনি হচ্ছে আপনাদের পুরনো অনেক আগের জিনিসপত্র চেক করতেছিলেন হচ্ছে মানে যেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা হয় সেখানে সো সেখানে আপনি এই টেপ প্লেয়ারটা পেয়েছিলেন দেন আপনি হচ্ছে চিন্তা করেন যে এইভাবে আপনি হচ্ছে টেপস থেকে এইভাবে হচ্ছে গানগুলো প্লে করবেন দেন আপনি খুঁজে দেখলেন যে আপনাদের শুধু টেপ প্লেয়ার না আপনাদের একটা টেপ রেকর্ডারও রয়েছে সো শুধু তো টেপ প্লেয়ারে গান বাজানো যায় না টেপ রেকর্ডারেও কিন্তু গান বাজানো যায় ঠিক আছে কিন্তু আপনি এখন তাহলে চিন্তা করলেন যে আমি তো এখন কি আপনি একটা হচ্ছে টেপ প্লেয়ার ছিল এখন আপনি হচ্ছে টেপ রেকর্ডার একটা পেয়েছেন ঠিক আছে সো এটাই হচ্ছে আপনার সেই টেপ রেকর্ডার এখন আপনি মনে করলেন যে আমি তো টেপ রেকর্ডার না টেপ প্লেয়ার না আমি হচ্ছে টেপ রেকর্ডার দিয়ে আমরা হচ্ছে এই গানটা প্লে করব দেন আপনি হচ্ছে টেপ রেকর্ডার নিলেন দেখুন এখন আমি এখানে টেপ রেকর্ডার অ্যাড করার সাথে সাথে আমি কিন্তু ইরর পাওয়া শুরু করে দিয়েছি সেটা কীরকম এখানে বলতেছে ক্যান নট ইউজ প্লেয়ার ভেরিয়েবল অফ টাইপ টেপ রেকর্ডার অ্যাজ টেপ প্লেয়ার ভ্যালু ইন আর্গুমেন্ট টু প্লেলিস্ট কেন কারণ এই প্লেলিস্ট যে আমার যে ফাংশনটা সে ডিভাইস হিসেবে টেপ প্লেয়ার এক্সপেক্ট করে নট টেপ রেকর্ডার তাহলে এখন আমি কি করব সো একটা তো মানে কমপ্লেক্সিটি চলে আসলো সো আমি তো এখন আর হচ্ছে টেপ মানে প্লেয়ারটা তো ইউজ করতে পারতেছি না সো এখানেই মূলত হচ্ছে মানে আমরা ইন্টারফেসের ব্যবহার করতে পারি সো এখানে আমরা কিভাবে ইন্টারফেসের ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের সেকেন্ড ভিডিওতে মানে এর পরের ভিডিওতে আমরা সেই জিনিসটা ইনশাল্লাহ দেখব সো সবাইকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে